আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে হামাসকে রাজি করাতে আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরোক্ষ সমঝোতা আলোচনার প্রস্তাব দিয়েছে হামাস। ইসরায়েলের বেপরোয়া হামলায় ৩৭,০০০ ফিলিস্তিনিকে হত্যার রক্তাক্ত পথ মারিয়ে সোমবার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগের প্রস্তাবগুলো মার্কিন প্রতিনিধির বাধায় থেমে গেলেও এবার যুদ্ধবিরতির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের হওয়ায় তা বিনা বাধায় পাশ হয়। ১৪ সদস্য পক্ষে ভোট দিলেও ভোটাভুটিতে অংশ নেয়নি রাশিয়া। গত ৩১ মে ৩ ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর। যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে হামাসকে নিয়ে সন্দেহ থাকলেও একে স্বাগত জানিয়েছে তারা। যুদ্ধবিরতির মৌলিক শর্ত বাস্তবায়নের স্বার্থে পরোক্ষ সমঝোতা আলোচনার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে হামাসকে রাজি করাতে আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মিশর থেকে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। গেছেন ইসরায়েলের তেল আবিবে। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে যুদ্ধবিরতি এবং গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ব্লিংকেন। ব্যবসায়িক নথিতে তথ্য গোপনের মামলায় সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন আদালত। সাজা ঘোষণা করা হবে আগামী ১১ জুলাই। মামলার সাজা ঘোষণার প্রক্রিয়া মেনে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে মূল আসামির অতীত অপরাধ, মানসিক এবং শারীরিক অবস্থা ও তার পরিবার ও চাকরির তথ্য জানতে চাওয়া হয়। এর আলোকে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়। সশরীরে উপস্থিতির রেওয়াজ থাকলেও ট্রাম্প তার মালে-লাগো রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে ট্রাম্পের নাম ঘোষণার মাত্র কিছুদিন আগে সাজা ঘোষণা করা হবে। ৪ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বয়স বিবেচনায় শুধু জরিমানায় রেহাই পেতে পারেন ট্রাম্প। কারাদণ্ড হলেও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নভেম্বরের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের তথ্য গোপন করতে $1,30,000 ঘুষ দিয়েছিলেন, যা তার ব্যবসায়িক নথিতে গোপন করা হয়। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে বেঁচে গেলেন আগুনে পুড়ে যাওয়া ৪ তলা একটি ভবনের অধিবাসীরা। নিভেছে ভয়াবহ এই আগুন। উদ্ধার করা হয়েছে ভবনটির অন্তত ৪০ জন বাসিন্দাকে। গত ২৫ বছরের মধ্যে এত ভয়াবহ আগুন দেখেনি মায়ামিবাসী। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ আগুনের খবর পেয়ে অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২৫ জনের বেশি দমকল কর্মীর টানা ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি বাসিন্দাদের অনেককেই বারান্দা থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার তৎপরতা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ হলেও সবাইকে নিরাপদে বের করে আনেন দমকল কর্মীরা। কাঠের কাঠামোর ওপর ভবনটি নির্মাণ করায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। মায়ামির মেয়র সুয়ারেজ জানিয়েছেন, অগ্নিসংযোগে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আগুন লাগার আগে ভবনটির নিচে একজনকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গলায় গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থাও গুরুতর। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।